হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমার হাতে পেয়ে গেলাম কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স। ভাই এইটার জন্য অধীর আগ্রহে আপনারাও ওয়েট করে আছেন, আর আমি তো ছিলামই। তবে রাইট নাও কিন্তু আমি দেশের বাইরে সিঙ্গাপুরে রয়েছি, বাট ভালো লাগতেছে যে জিনিসটা এই দেশে থেকেও আমরা হাতে পেয়ে গেছি আর কি। তো আমরা এটাকে একটু আনবক্সিং করবো আর কি এখানে, এবং দেখবো যে এবার আসলে নতুন কী কী থাকছে। এটা হচ্ছে গিয়ে 14 প্রো ম্যাক্স, সাইড বাই সাইড কম্প্যারিজন হবে, এর পাশাপাশি আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন, এই তো এগুলোই থাকবে। বাই দ্য ওয়ে, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে। দেখুন তারা কত সহৃদয়বান আর কি, যে আমি বাইরে থাকা সত্ত্বেও স্মার্টফোনটি কিন্তু আমার হাতে চলে আসছে আর কি। হ্যাঁ, তো SMS গ্যাজেটে কিন্তু আপনারা আইফোন 15 সিরিজের স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ রয়েছে। ভিডিও ডেসক্রিপশনের সমস্ত ইনফরমেশন প্লাস এইটার কারেন্ট প্রাইস ভাই বইলা কোনো লাভ নেই, কারণ এই মুহূর্তে একদমই স্টেবল না। আমি বলবো ভাই, টাকার প্রতি মায়া থাকলে কয়েকদিন পরে কিনেন, এখন কিনলে কিনতে পারেন, যে আগে আসছে আগে কিনছি, বাট দাম অনেক বেশি হবে। সো চলেন আর বেশি কথা না বাড়াই, খোলা হয়ে শুরু করে দিই একদমই। এটা খোলার জন্য না আমাদের কাছে কিছু নেই, বাই দ্য ওয়ে আমার ক্যামেরার পিছনে সোহাগ ভাই আছে। হ্যাঁ, সে আমার সিনেমেটোগ্রাফার। অলরাইট, আমরা যে কালারটা পেয়েছি এটাকে ওরা বলছে ন্যাচারাল টাইটানিয়াম। অলরাইট, ভেরি গুড। নোংরা টোংরা ফেলানো যাবে না ভাই, দেশের বাইরে আসি, পরে কোনটা না কোনটা হবে। আইফোনের বক্স দেখে তো বোঝাই যায় যে ভিতরে তেমন কিছু নাই। বাই দ্য ওয়ে, এই কালারটা তো সুন্দর সোহাগ ভাই। আর একটা জিনিস কি সোহাগ ভাই, আপনি বিশ্বাস করবেন না এটা কোন লেভেলের লাইট ভাই। এই ফোন আর এই ফোন, আমি ওদের যে লঞ্চিং ইভেন্টটা হলো তখন আমি ভাবছিলাম যে এই ফোন ওরা বলতেছে লাইট, কিন্তু এটা যে কোন লেভেলের লাইট এখন বোঝা যাইতেছে। এটার অর্ধেক লাগবে লিটারেলি এমন। আরেকটা বিষয় হচ্ছে, আমি হাতে নিয়ে না ওই যে রাউন্ডেড যে একটা ফিল ওইটা পাচ্ছি। এইটা যেমন হাতে নিলে একদমই শার্প জায়গাগুলো হাতে লাগে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা মোটেও ওরকম না। এটা হাতে নিলে এবার না আইফোন লাগতেছে না, সত্যি কথা যদি বলি, এবার আইফোন লাগতেছে না। লাস্ট আইফোন 12, 13, 14 এগুলো সবগুলো আমরা একই লুকসে দেখছি, একই রকম হাতে নিয়ে ফিল হতো, বাট এবারে ডিফারেন্ট। যত যাই বলেন না এখন আপনারা, যে রিয়ার থেকে দেখে একরকম লাগলেও, বাট এবারে হাতে নিলে টোটালি ডিফারেন্ট একটা ফিল আসবে আপনার কাছে আর কি। সো ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে। আর লাইট ওয়েট হওয়াতে দীর্ঘক্ষণ কথাও বলা যায়। ভাই হোক, এখন আমার কাছে লাগতেছিল যে ব্যাটারি নেই, লিটারেলি আমি এটার ভিতরে দেখতেছিলাম ব্যাটারি কি আলাদা করা নাকি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কেবল, ফাইনালি টাইপ C to C। অলরেডি হয়তো জানেন 15 প্রো ম্যাক্স এবারে কিন্তু 10 Gbps হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে, যদিও ওদের এই কেবলের মাধ্যমে বা ওদের যে স্পেশাল কেবল রয়েছে তার মাধ্যমেই। আচ্ছা চলেন তাহলে অন করে ফেলি ঝটপট। তো অন হয়ে গেছে। যে জিনিসটা আমাদের প্রথমেই চোখে পাচ্ছে, আমি যদি এটা একটু দেখাই, এইটার বেজেল দেখুন আর এটার বেজেল দেখুন ভাই, অনেকটাই ন্যারো করা হয়েছে এবারে। হ্যাঁ, আচ্ছা আমরা যেহেতু সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুর থাকলো, আর এটা ভাবেই গেল। ইয়েস, ফাইনালি অন হয়ে গেছে আমাদের স্মার্টফোনটি, এবং আসলে এর স্ক্রিনটা আমার খুব ভালো লাগতেছে এবারে, কারণ আমরা আরও ন্যারো বেজেল দেখছি, যে কারণে অফকোর্স ভালো লাগবে। তবে ওই বড় সড়ো জিনিসটা আছে, আমরা কি বলি এটাকে জন্য কী নাম দিয়েছে ওরা, ডাইনামিক আইল্যান্ড, ওটা আইল্যান্ডের মতোই আছে। আর বাই দ্য ওয়ে আমরা একটা আইল্যান্ডের মধ্যেই আছি এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা, তো এই স্মার্টফোনের বিশেষত বা নতুনত্ব যে বিষয়গুলো আছে আপনারা হয়তো অলরেডি জানেন। আরেকবার যদি বলি, এটাতে যে নতুন করে একটা অ্যাকশন বাটন যোগ হয়েছে, যেখানে আগেরটাই ছিল কি মিউট বাটন, না ওইটা নেই। এখানে ছিল হচ্ছে আপনার লাইটনিং পোর্ট, এবারে চলে আসছে টাইপ C পোর্ট। এই জায়গাটাতেই আমরা আসলে পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে পরিবর্তন দেখছি। আর এই যে এটা ছিল একদম স্কোয়ার, এখন একটু রাউন্ডেড হয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর রিয়ার প্যানেলটা দেখতে তেমন কোনো চেঞ্জেস আমি দেখছি না, তবে একটা যেটা সমস্যা, এর বডিতে না আগেরটার চাইতে অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট বসছে, স্মাজেস বসছে, যে জিনিসটা আর কি খুব একটা ভালো লাগছে না। হাতে নেওয়ার পরে এই জিনিসটা আমরা নোটিস করলাম সোহাগ ভাই আমি দুজনেই, আর ক্যামেরার উপর তো পরেই। আচ্ছা, আর প্রসেসর হিসেবে এবারে নতুন রয়েছে কিন্তু A17 Pro। হ্যাঁ, যেটার ব্যাপারে জানেন, আগের ভিডিওতে বলছিলাম, আগের থেকে এখানে 20%-এর মতো ইমপ্রুভমেন্ট আছে গ্রাফিক সেকশনে। তারপরে এটা 3nm বেসড একটা SoC, যা TSMC-র। সো পাশাপাশি ক্যামেরাতেও যে পরিবর্তনটা আছে সেটা হলো গিয়ে এখানে এবারে 5x জুম পাওয়া যাবে, 5x অপটিক্যাল জুম। আমরা এইটা দিয়ে একটু ছবি তুলবো পাশাপাশি, তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটুকু ডিফারেন্স থাকে। বাই দ্য ওয়ে, এর কম্প্যারিজন চলে আসবে খুব শীঘ্রই, তারপর S23 আলট্রার সাথেও আসবে, ডেফিনেটলি সব কিছুই পাবেন। আর আজকে মনে হয় না এটা নিয়ে আর বাড়তি তেমন কিছু বলার আছে, তাই না? সো ভালো লাগতেছে, সুন্দর ফোন। আমার আগের থেকে মানে আমি মনে করতেছি যে এটা হাতে নিয়ে আসলেই ভালো লাগবে, এবং বেশি সময় আমি এটা ধরে ভিডিও শ্যুট করতে পারবো। সবাই ভালো থাকবেন, আর যারা এই মুহূর্তে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন SMS গ্যাজেটে। ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া থাকলো। টাটা।